মানুষ কখনো হারতে শেখেনি। সবাই যে হারবে বা সবাই যে জিতবে তেমনটা ঠিক নয়। মানুষের হারা জিত, ওপরে ওঠা নিচে নামা অ্যাকচুয়ালি তার হাতে থাকে না। এটা হয়ে যায়। কখন কীভাবে যে কোন জিনিসটা ঘটে যায় আপনার সাথে, প্রত্যেকের সাথে এটা হয়ে যায়। কখন যে হবে এবং সেখান থেকে কীভাবে বেরোবে বা সেখান থেকে কীভাবে বেরোনো সম্ভব বা কোথায় থেমে যাব, কতদূর পর্যন্ত আমার যাওয়া উচিত, কতদূর পর্যন্ত তার এখতিয়ার আছে, কতদূর পর্যন্ত তার দৌড়ানোর রাস্তাটা আছে, সেটা অনেকেই জানে না। দৌড়তে দৌড়তে একদিন প্রায় প্রত্যেকেই হাঁপিয়ে যায়। অনেকে আবার অনেকগুলো বছর কাটিয়ে ফেলে। এমন এমন সময় হয় যে প্রায় 20 বছর, 30 বছর, 40 বছর হয়ে গেছে। বিভিন্ন রকমভাবে সে ঠকেছে। সে জীবনের পড়াশোনা থেকে শুরু করে বাড়ির পরিবারের সাথে লড়াই করতে করতে, জীবনের সাথে লড়াই করতে করতে ব্যবসা করেছে বিভিন্ন রকমভাবে, বিভিন্ন রকমের আয়ের রাস্তা এবং সঙ্গে চাকরির ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বাসে, ট্রামে, রাস্তাঘাটে বিভিন্ন রকমভাবে অনেক মানুষ আপনাকে হয়তো ঠকিয়েওছে। এমনও ঘটতে পারে। জীবনে প্রত্যেকের সাথে সবসময় যে হবেই এমনটি কথা না, এমন কথা হয় না। এটা ঘটে যাওয়ার আগে সে যদি জেনে যায় যে সে মানুষটা পড়ে যাওয়া বিভিন্ন রকমের হতে পারে। এমন হতে পারে সে হয়তো বড় একটা পদে ছিল, আগামী দিনে যে পরীক্ষাটা দিয়ে প্রস্তুতি নিচ্ছিল সেইখানে সে ফেল করে যাবে, বা কেউ হয়তো পিছন দিক থেকে তার উত্তরটাকে ভুল উত্তর দিয়ে দিয়েছে, সেক্ষেত্রে হতে পারে। এমন হতে পারে সে সঠিক উত্তর দিয়েছে, হয়তো টিচার হয়তো তাকে ইচ্ছা করে ফেল করে দিতে পারে। এরকম বহু ক্ষেত্রে, যে সবার সাথে হবে তেমনটা বলছি না, আবার এরকম বহু ক্ষেত্রে হয়ে থাকে। জীবনে ধরুন কোনো ব্যক্তি, তার বাবা যদি থাকে বা ঠাকুরদার সম্পত্তি থাকে, তার ধরুন 1 লাখ বা 1 কোটি টাকা আছে। সে ভাবছে যে আমি তো এত টাকা আছে, আমি এটাকে নিয়ে ব্যবসা করব, এটা করব, ওটা করব, চিন্তা করতে করতে বা বিভিন্ন জায়গায় বড় বড় প্রজেক্টের কথা ভাবে। ছোটোখাটো কোনো প্রজেক্টের কথা সে ভাবে না। ছোট ব্যাপারটাকে মাথার মধ্যে নিয়ে আসতে চায় না। যে 1 লাখ টাকা 2 লাখ, 2 লাখ টাকাকে 20 লাখ করার চেষ্টা করে এবং খুব তাড়াতাড়ি করার চেষ্টা করে, খুব শীঘ্রই যাতে হয়ে যায় সেরকমভাবে সেরকম মানুষের সাথে যোগাযোগ রাখে। অনেক সময় বিভিন্ন রকম মেশিনারি প্রোগ্রাম নিয়ে আসে। কেউ হয়তো ইটের কারখানার সাথে যোগাযোগ করে, কেউ হয়তো বিস্কুটের কারখানার সাথে যোগাযোগ করে, কেউ জলের কোনো মেশিন, কেউ হয়তো মিষ্টির দোকানের মতো কোনো রকম মেশিন, আরও বিভিন্ন রকম দোকানপাট কেনার চেষ্টা করে এবং প্রোমোটারি যারা বিজনেস করে, এরকম এক একটা মানুষের ক্ষেত্রে এক এক রকম ঘটে থাকে। এবার সে কী করে, ওপরের দিকে ওঠার চেষ্টা করে, এইখানে ওঠার চেষ্টা করে, এবং কি হয়, সে তো এই গ্রাউন্ড লেভেল থেকে এইটা জানা নেই, মিডিলে যে গ্যাপটা জানা নেই, যে কে কীভাবে আপনাকে ঠকানোর জন্য আসছে বা বিভিন্ন রকমভাবে আপনি ঠকে যেতে পারেন সেটা ঠিক জানেন না। সে কী করে, এই লেভেলটাই সম্বন্ধে দেখতে পাচ্ছে, মাঝখানে যে একটা গ্যাপ আছে সেই গ্যাপটা ফিল হচ্ছে না। এটা অনেক রকমের ফিল হতে পারে। এটা হচ্ছে 20 বছরের গ্যাপ আপ হতে পারে, 20 বছরের জীবনের লড়াই হতে পারে, 20 বছর ধরে সে পড়াশোনা করেছে, এডুকেশান, ব্যবসা বাণিজ্য, খেলাধুলার ক্ষেত্রে হতে পারে, গান বাজনার ক্ষেত্রে হতে পারে, নাটকের ক্ষেত্রে হতে পারে। এই যে আমরা অমিতাভ বচ্চনকে দেখতে পাই, সে কি একদিনেই আজকে করোড়পতির যে ভূমিকাটা পালন করে, বা এরকম বিভিন্ন অ্যাঙ্কার আছে, বিভিন্ন খেলোয়াড় আছে, সচিন বলুন, সৌরভ বলুন, এরা কি একদিনে এইখানে পৌঁছে গেছে? বা টাটা, বিড়লা, আম্বানি, তারা দীর্ঘদিন ধরে তাদের বাবা মা তাকে সেভাবে শিখিয়েছে, পড়িয়েছে, বুঝিয়েছে, প্র্যাকটিস করেছে, নিজে ভোরবেলা উঠেছে। এইটা হচ্ছে গ্যাপ ফিল, লড়াইটা। তাকে যদি কেউ টাকা পেয়ে যায় হঠাৎ করে এবং সে চায় এই উচ্চতায় উঠতে গিয়ে সে বারে বারে কিন্তু ওই কাঁকড়ার মতো অবস্থায় সে ওপর থেকে বারে বারে পড়ে যায়, বারে বারে আবার কেউ পা টেনে ধরে। তা এইভাবে সে উচ্চতায় যে কোনো ব্যক্তি বিভিন্ন ক্ষেত্রে হতে পারে, সেখানে
যার কাছে ক্ষমতা এবং টাকা রয়েছে সেভাবে বোধহয় আমি ওপরের দিকে উঠতে পারবো এবং এই জায়গাটাকে ধরে রাখতে পারবো এবং দীর্ঘদিন ধরে এটা চলতেই থাকবে। এর বাইরে বা পেছনে কিছুই নেই। জগৎ যে এরকমভাবে চলে এরকম সঠিক নয়। জগৎ কিন্তু আপনার মতো করে চলবে সেটা কখনোই হতে পারে না। সে আপনি বাড়িতে বসেই কাজ করুন, শুয়েই থাকুন, কাজ করুন, আর যে ব্যবসা করছে বা যে কোনো ইঞ্জিনিয়ারিং আছে, যে উকিল আছে, যে ব্যারিস্টার আছে, যে টিচার আছে বা যে যেখানেই আছে, সে কিন্তু সবাই প্রত্যেকেই প্রায় চায়, মানে কিছু ব্যক্তি আছে না আমি কাজ করব না বা আমি এগোতে চাই না, কিছু ব্যক্তি আছে ব্যতিক্রম, কিন্তু বাদবাকি ধরুন 80% মানুষ কিন্তু চায় যে আমি ওপরের দিকে আমার পরিবারকে, আমার নিজের অর্থনৈতিক দিকটাকে আরও উচ্চতায় নিয়ে যাব। এর জন্য কি হয়, আবার কিছু কিছু মানুষ আছে ধরুন দিনে 200 থেকে 500 টাকা ইনকাম করে, এবার সে টাকাটাকে সবসময় চায় বাড়াতে। 200 টাকাকে 400 টাকা করবো, 500 টাকা করবো, 1000 টাকা করবো, এরকম চেষ্টা করে প্রতিদিনই, বা অন্য লোকের দেখে দেখে চেষ্টা করে। ভাবে যে অমুক ব্যক্তিটা তো বেশ ভালো ইনকাম করে, ভালো উপায় করে, ভালো গাড়ি চালায়, ভালো বাড়ি আছে, বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। তা সেই ক্ষেত্রে কী হয়, ওই যে লটারি কাটবে, নয় বিভিন্ন রকম জুয়া আছে, নয় হয়তো শেয়ার মার্কেটের মতো জায়গাতে আসবে এবং খুব শীঘ্রই সে কিন্তু ভাবে যে আমি ওপরে উঠে যাব। এই ওপরে উঠতে গিয়ে বারে বারে পড়ে যাচ্ছে, বারে বারে পড়ে শেখা নেই, জানা নেই, তো তার ফলে হয় কি, এবার অবনতি কোথায় কোথায় হয়, যখনই লস হয়ে যাচ্ছে সেটাই লসটাকে রিকভার করতে চাইছে, রিকভার করতে গিয়ে পুনরায় আবার লস খাচ্ছে, বাড়ির বিভিন্ন রকম জিনিসপত্র বন্ধক দিচ্ছে, বিক্রি করে দিচ্ছে, বাড়ির নিজের কাছের লোকের জিনিসপত্র, সোনা গয়না, টিভি, ফ্রিজ বিক্রি করে দেয়, সেক্ষেত্রে দিয়ে আবার ওপরে ওঠার চেষ্টা করে। এই অভ্যাস হয়ে গেছে, এই অভ্যাস থেকে সে কিন্তু নিচে ও আর কখনো ফিরে আসতে পারবে না। এরকম বিভিন্ন কোম্পানি তো দেখতে পাচ্ছেন যে আমাদের রিসেন্টলি হেরে গেছে, তা আমাদের রাজ্যে সেই কোম্পানি, তার টাকা আছে, আপাতত সে বিভিন্ন রকমভাবে সে বিভিন্ন মানুষকে ঠকিয়েছে, তবুও কিন্তু তারা জীবিত যারা আছে, বিশেষ করে মানুষ যখন জীবিত তখন কিছু না কিছু করতে চায়, যে আমি হেরে গেছি বা আমি ফেল করে গেছি সেখানেই থেমে যাই, আমার টাকা আছে, কালকে চাল ডাল খাওয়ার মতো প্রায় 500 বছরের মতো টাকা আছে, 500 বছর খুব ভালোভাবে খেলেও 500 বছর চলে যাবে, এমন এমন মানুষ আছে, টাকা আছে, তারপরেও তারা কিছু করেছে। বাড়িতে বসে টিভি দেখতে পারতো, লুডো খেলতে পারতো, তাস খেলতে পারতো, কোনো হয়তো গ্রাউন্ডে গিয়ে খেলা দেখতে পারতো, সময় কাটানোর জন্য। ধ্যান করতে হবে, এর জন্য তপস্যা করতে হবে, এর জন্য ত্যাগ করতে হবে, এর জন্য মিথ্যে কথা বলার অভ্যাসটাকে ত্যাগ করতে হবে, ঠকানো যাবে না। তাহলেই কিন্তু এই 500 টাকাটা, বা যার কাছে 5 কোটি টাকা আছে, 10 কোটি টাকা আছে, সে ভালো থাকতে পারবে এই কারণের উপর নির্ভর করে। নিজে যে কত বছর বাঁচবে সেটা তো কেউ বলতে পারে না, শুধু ভাবছে বোধহয় আমি ভালো হসপিটালে, বা শেষের দিনে আমার যদি কোনো না টাকা থাকে তাহলে আমার চলবে কী করে, গ্যাস, তারপরে ইলেকট্রিক বিল, বাজার, দোকান, রেশন, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, এদের রিচার্জ, বাড়িতে 4টে মোবাইল আছে, 4 জনের পড়াশোনা আছে, অফিসে যেতে হবে, স্কুলে আনতে হবে, বই কিনতে হবে। তা এই যে একটা টানাপোড়েন, মানুষের ওপর একটা চাপ থাকে, তারপরে বাইকে তেল নেই, কালকে বাইকটা খারাপ হয়ে গেছে, বাড়িটা ভেঙে যাচ্ছে, 10 বছর হয়ে গেছে রং করা হয়নি, ছাদ দিয়ে জল পড়ছে, টিনের চাল ভেঙে যাচ্ছে, প্লাস্টিকটা উড়ে গেছে কালকের ঝড়ে, বাড়িতে সামনে অনেক কাদা উঠে গেছে, কুকুরটা ঠিকঠাক করে খেতে পায় না, তাকে খাওয়ার জন্য কেউ চিন্তা করে, কেউ ভাবছে নতুন একটা গাড়ি কিনবো, এরকম বিভিন্ন রকমের চিন্তায় মানুষকে কুড়ে কুড়ে খাচ্ছে প্রতিদিন। শুধু ভাবছে যে আমি ভালো থাকবো, আমার ভালো থাকার জন্য কী করা উচিত, শুধু এগিয়ে যাব, ওপরের দিকে উঠতে উঠতে আবার নিচের দিকে পড়ে যাচ্ছে। বারে বারে মানুষ ওপরের দিকে ওঠে, আবার কিছু দূর হয়তো প্রথম দিনটাতে টিকে যেতে পারে, আবার 4 দিন 6 দিনের মাথায় আবার নেমে আসছে। এইভাবে আপনার গা থেকে এক ধরনের ইঞ্জেকশনের মতো করে আপনার রক্তটাকে টেনে নিচ্ছে। আপনি যা রোজগার করছেন, আপনার ব্যবসা বাণিজ্যের থেকে সব টাকা পয়সা ওই লটারির মাধ্যমে বলুন, শেয়ার বাজারের মধ্যে বলুন, বা বিভিন্ন রকম গেমের মধ্যে বলুন, অথবা
নতুন নতুন ব্যবসা যারা কখনো করেনি সেই সব ব্যবসায় ইনভেস্ট করে তখন ব্যবসা করা ভালো, শেয়ার মার্কেট খেলাও ভালো হয়তো, কিন্তু যেহেতু পেপার লিখে লিখে করা উচিত 4-6 বছর 7 বছর, তারপরে প্র্যাকটিস হয়ে যাওয়ার পরে মাঠে নামা উচিত। হঠাৎ করেই আপনি যদি ওয়ার্ল্ড কাপের ফাইনালে নেমে যান, আপনার দীর্ঘদিনের অভ্যাস নেই, অভিজ্ঞতা নেই, আপনি ওয়ার্ল্ড কাপ জিততে গেলে আপনাকে হেরে যেতেই হবে। সেই জন্য যে ভাববেন যে আমি 4-6 মেরে দেবো আর জিতে যাব, ওই বলটাতে ও 6 মারতে পারতো বা জিতে যেতে পারতো বা 4 হতে পারতো, রান আউট হতো না, এরম কখনো হয় না। এটা মানুষের জীবনে একটা ক্ষণ সময় বলে জিনিস আছে, তার জীবনে সে যদি উন্নতি করতে চায়, চুপ থাকা, শান্ত থাকা, অল্প কথা বলা, ভালো গান শোনা, লেখালেখি করা, গান বাজনার সাথে থাকা, জীবনে পশু পাখিকে বাড়িতে নিয়ে আসা, তাই বলে পাখিকে কোনো খাঁচার মধ্যে বন্দি করে দুঃখ দেওয়া নয়, পাখিকে রোজ ছাদে খেতে দিন, কুকুর বিড়ালকে খেতে দিন না বেঁধে, পাড়ার কুকুরকে খেতে দিন, গরুকে খেতে দিন, তাহলে কী হবে, মন থাকবে শান্ত। ওদের সাথে খেলতে বা এইসব করতে করতে গাছপালাকে নিয়ে চর্চা করলে বিভিন্ন রকমভাবে আপনি আপনার জীবনকে একটা অন্য পর্যায়ে নিয়ে যেতে পারবেন, অন্য রকমভাবে নিজেকে তৈরি করতে পারবেন জীবনে। সেই জন্য যে কালকে আপনার হয়তো সবজি কাটতে কাটতে যে আঙুল কেটে যেতে পারে, তার জন্য সবজি কাটাকে বুঝিয়ে দেবে যে আমাদের বা এর আগে যে সবজি কাটতে গিয়ে আমার নাইফে হাত কেটে যেতে পারে, তাহলে কী করতে হবে, আমাকে প্রোটেকশানটা আগে দিয়ে নিতে হবে, যে আমি হাতের 3টে বা 4টে যে কটা আঙুল কেটে যায়, বিশেষ করে সেই আঙুলগুলোতে প্রোটেকশান নিয়ে নিতে হবে। খেলোয়াড়রাও কিছু কিছু কেউ খেলার আছে তারা ফেটে যাওয়ার পরে করে, আবার কেউ কেউ আছে যে এখানে তারা গার্ড দিয়ে নেয়, আর্ম গার্ডগুলো দিয়ে দেয় তা এলবোতে। তা সেই ক্ষেত্রে জীবনের সর্ব জায়গায়, জীবনের লেখাপড়া থেকে সে গান বাজনা থেকে শুরু করে খেলাধুলা থেকে শুরু করে ছুরি দিয়ে কেটে যাওয়ার আগে আপনি হাতে প্রোটেকশান নিয়ে নিন। জীবনের একটা আপনাকে কী বলে বাউন্ডারি থাকা উচিত, সেই বাউন্ডারির বাইরে যদি বেরিয়ে যান তাহলে দেখবেন বিশাল বড় একটা পৃথিবী, আপনি সেই জগৎকে সঠিকভাবে চেনেন না। আপনার বাউন্ডারিটা হচ্ছে আপনার জমি, সেই জমিতে যতক্ষণ আছেন ততক্ষণ আপনি সেফ। যখন জমির বাইরে বা আপনি আউটফিল্ডে বেরিয়ে যাচ্ছেন, পৃথিবীর বাইরে যখন বেরিয়ে যাচ্ছেন, তখন কিন্তু মনে হচ্ছে যে চাঁদে ধরুন পৌঁছে গেলেন আর ফিরতেও পারবেন না, হয়তো এমনও হতে পারে। বা মানে ওই কল্পনা চাওলার মতো ফিরছিল, পুরো বাস্ট করে গেল আমাদের যে এয়ারের মধ্যে যখন ঢুকে গেল। তা এরকমভাবেই যে সারা জীবন যে একই চলবে, আপনি জানেন, বোঝেন, সব কিছু বিজ্ঞান চর্চা করেন, গবেষণা করেন, অনেক বুদ্ধিমত্তা মানুষ আছে, কিন্তু পিছন দিক থেকে বা এমনই একটা ভুল যেটা সবসময় মাথার মধ্যে রাখা সম্ভব নয়, কখন যে কোন ভুলটা হয়ে যাবে। আপনি সব কটা দান জানেন, ধরুন শেয়ার মার্কেটের সব কটা দান জানেন, কিন্তু কখনো কখনো ক্যান্ডেলের দিকে তাকিয়ে বা ওই সময়টা আপনাকে ওই পর্যাতেই পৌঁছতে হবে, পৌঁছতে গিয়ে কী হয়, পড়ে যায় মানুষ। যে ওই যে পড়ে যাওয়া শুরু হয়ে গেল, তার জীবন কিন্তু আস্তে আস্তে ক্ষয় বা ক্ষতির মুখে পরিবারকে শেষের দিকে নিয়ে চলে আসছে প্রতিদিন প্রতিনিয়ত। নিজে জানেই না যে খেলতেই হবে এমন কোনো ব্যাপার নয়, খেলে খেলে তো হেরেই যাচ্ছেন, আবার হেরে যাচ্ছেন, আবার হেরে যাচ্ছেন, প্রায় বছর 3-4 ধরে আপনি হেরে যাচ্ছেন, উঠতেই পারছেন না, হয়তো না একদিন উঠবেন। যেদিনকে উঠলেন সেদিনকে আপনার ব্রেন এত খারাপ হয়ে যাবে, চোখ খারাপ হয়ে যাবে, মোবাইল ঘাঁটতে ঘাঁটতে আঙুলের মাথাগুলো জ্বালা করবে। জীবনে ওঠা পড়া এরকমই একটা অধ্যায়, এরকমভাবেই মানুষকে চলতে হয়, জীবনের সাথে লড়াই করতে হয়। বিভিন্ন মানুষ আপনার সাথে ওঠা বসা করছে, কথা বলছে, স্কুলে যাচ্ছেন, বাজারে যাচ্ছেন, লিখছেন, ছাদে উঠছেন, ঘুরছেন, বেড়াচ্ছেন, কত কিছু আছে জীবনে। মানুষ কী করছে, সব কিছু ভুলে যাচ্ছে। নতুন দিশার দিকে যতক্ষণ সে বেঁচে আছে শুধু মনে হচ্ছে আমি কিছু করব, কিছু করে দেখাবো, জীবনে আমাকে এত টাকা রোজগার করতে হবে। আর ওই সব থেকে ব্যবসা বাণিজ্য করা ভালো, গান বাজনা করা ভালো, খেলাধুলা সবই ভালো। যখন সে কোনো মার্কেটিং লাইনে বা কোনো মানুষকে বোঝাতে যাচ্ছে, তখন হয়ে যাচ্ছে সবথেকে বেশি ক্ষতিকারক। আর বিশেষ করে ওই লটারি জাতীয় খেলা বা শেয়ার মার্কেটের মতো জায়গায় যারা জানে না, বোঝে না, ওঠার মতো জায়গায় বা 1 কোটি টাকা মতো আছে বা 50 লাখ টাকা আছে, সে উঠতে যাচ্ছে তখনই পড়ে যায়। যে ব্যক্তিটা রাস্তায় শুয়ে আছে, যে ব্যক্তিটা খেতে পায় না
বা যে কুকুরটাকে আপনি খেতে দিলে বাঁচেন, তারা কিন্তু নিশ্চিন্তে আছে, শান্ত মস্তিষ্ক আছে। তারা বোঝে যে আমাকে কেউ না কেউ খাবারটা হয়তো দেবে, সে তারপর দিন বেঁচে থাকবে, তারপরে সে হাসবে, সে ল্যাজ নাড়াবে, এরকম একটা ব্যাপার থাকে। যে রাস্তায় খেতে পাচ্ছে না, সে জানে আমার তো কিছু নেই হারানোর, আমার তো কিছু পাওয়ার নেই, সে ওইভাবেই চলছে, ওখানেই শুয়ে, ওখানেই ঘুমোচ্ছে, ওখানেই ভিক্ষা করছে, ওখানেই খাচ্ছে। জীবন এইভাবেই চলে। জীবন হচ্ছে এরকমই হওয়া উচিত। জীবনের মানে কেমন হওয়া উচিত আমরা সঠিকভাবে ঠিক বলতে পারবো না। জীবন কোন দিকে দিশা দেখাবে, হয়তো কেউ কেউ আছে সঠিক দিকেই যাচ্ছে, আর কিছু বেশিরভাগ মানুষ আছে সঠিক দিকে যেতে গিয়ে বারে বারে ওই একটা স্পঞ্জের জল যেমন নিংড়ে যায়, বারে বারে জলগুলোকে নিংড়ে কেউ ফেলে দিচ্ছে। তাই এরকমভাবেই জীবন এরকম গতিময়। আবার কেউ মিডিলে দাঁড়িয়ে আছে, কেউ ওপরে উঠতেও পারছে না, আবার নিচেও নামতে পারছে না। এমনই জীবন মানুষের, যে কোন দিকে যাবে মানুষ, কখন যে কী হবে কেউ কিচ্ছু বলতে পারছে না। সেই জন্য আমার বা আপনার বা জগতে কারোরই হাতে নেই যে জীবন কোন দিকে যাবে, কোন দিশার দিকে যাবে। হ্যাঁ, যতক্ষণ আপনার নিঃশ্বাস প্রশ্বাস চলছে, যতক্ষণ আপনি ভালো আছেন, যতক্ষণ আপনি সব কিছু দেখতে পাচ্ছেন, যে একটা অন্ধ ছেলে বা হাত ভাঙা ছেলে, মেয়ে বা যে অসুস্থ, যে শুয়ে আছে দীর্ঘদিন ধরে বিছানায়, হয়তো কথা বলতেই পারে না, তাদের কথা একবার ভাবুন যে তারা একরকমভাবে জীবনযাপন করছে জীবনে বেঁচে থাকার জন্য, ভালো থাকার জন্য, একটু খেলবে বলে উঠে দাঁড়ানোর জন্য। কালো রঙটা কি অন্ধ ছেলেটা ঠিক জানে না। কালো রঙটা বা লাল রঙটা হয়তো তারা কানে শুনতে পায়, কিন্তু জানে না, বলতে পারে না, দেখতে চায় বারবার। আর যাদের চোখ আছে, বারে বারে বিভিন্ন রকমভাবে তারা চোখটাকেও খারাপ করে ফেলছে, ব্রেনটাকেও খারাপ করে ফেলছে। সেই জন্য কে কোন দিকে, কোন দিশার দিকে এগোচ্ছে সঠিকভাবে ঠিক বলা যায় না। আজকের মতো এই পর্যন্তই। অন্যান্য ভিডিও নিয়ে আসবো অবশ্যই। পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, আর চ্যানেলটিকে পারলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, অন্যদের সাথে শেয়ার করতে পারেন, আর কমেন্টস করতে পারেন। নতুন নতুন বন্ধুর সাথে আবার আলাপ হবে, যোগাযোগ হবে, বিভিন্ন রকমভাবে কথা বলা হবে। জীবন এগিয়ে যাবে বিভিন্ন রকমভাবে, নতুন দিশায়, নতুন দিকে। ছবি আঁকুন, গান গান, এসব করে জীবনটাকে একটা অন্য পর্যায়ে নিয়ে যান। জীবন দেখবেন অন্যরকম হয়ে যাবে। ব্যায়াম করুন, সকালবেলা ঘুম থেকে উঠুন, সকাল সকাল ঘুমিয়ে পড়ার চেষ্টা করুন, জল খান বেশি করে, জীবন পাল্টে যাবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন, নতুন কোনো ভিডিও আসলে নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকের মতো এই পর্যন্ত। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, নমস্কার।